শেখ হাসিনাকে ক্ষমতায় আনার বিনিময়ে জেনারেল মঈন তার চাকরি রক্ষা করবেন, তার সম্পদ রক্ষা করবেন এবং তিনি নিরাপদে দেশ ছেড়ে চলে যেতে পারবেন, সেফ এক্সিট পাবেন। তার মানে আমি যে বলতে চেয়েছি যে ফ্যাসিবাদটা অটোমেটিক তৈরি হয় নাই, ফ্যাসিবাদটা পরিকল্পিতভাবে বাংলাদেশে তৈরি করা হয়েছিল এবং এই পরিকল্পনার পিছনে ভারত সরকার এবং বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধানের সরাসরি জড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, আজকে আমি দীর্ঘ সাক্ষ্য দিয়েছি। আপনারা জানেন মিডিয়ার মানুষেরা যে গত 18 বছর ধরে আমি বাংলাদেশের যে সার্বিক রাজনৈতিক অবস্থা সেটাকে তুলে ধরার চেষ্টা করেছি, সততার সাথে লেখার মাধ্যমে করেছি, আমার বক্তব্যের মাধ্যমে করেছি। কারণ আমি একটা ইতিহাস রেখে যেতে চাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যাতে তারা এই 18 বছরের ফ্যাসিস্ট কবলিত বাংলাদেশ কি ছিল সেটা যেন তারা জানতে পারে। এবং আজকে আমি মনে করেছি যে আমার সাক্ষ্য দেওয়াটা জরুরি এই কারণে, যাতে করে আমি একজন নাগরিক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমার দায়িত্ব পালন করতে পারি। এবং এই যে বিচার হচ্ছে, একটা বাংলাদেশের একটা নিকৃষ্টতম ফ্যাসিস্ট সরকারের বিচার হচ্ছে, ফ্যাসিস্ট শাসকের বিচার হচ্ছে, এই বিচারে নাগরিকের দায়িত্বটা আমি যেন পালন করতে পারি। আর আপনারা জানেন আমার অনেকগুলো পরিচয় আছে। আমি একটা পত্রিকার সম্পাদক, আমি লেখালেখি করি, লেখক এবং আমি ইতিহাস গবেষক। এবং আমার সেই তিনটে সত্তা মিলিয়ে আমি দেখবার চেষ্টা করছি বাংলাদেশের পুরো চিত্রটাকে। এবং বাংলাদেশের এই যে গত 15 বছরের মানুষের প্রতি অবিশ্বাস্য জুলুম, মানবতা বিরোধী অপরাধ, এগুলো আমি সহায়তা করতে চেয়েছি, বিচার বিভাগকে সহায়তা করতে চেয়েছি। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে, যাতে করে বিচার বিভাগ একটা ন্যায় বিচার করতে পারে। আমরা এর আগেও দেখেছি যে বিচারের নামে অবিচার হয়েছে এবং সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। যাতে করে এইবার কোনো বিতর্ক না থাকে, সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়। আমরা যেন প্রতিহিংসার জন্যে এই বিচার না করি। আগে যেটা প্রতিহিংসার ব্যাপার ছিল, প্রতিহিংসার বদলে আমি ন্যায় বিচারের কথা বলছি। আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। 2 দিন আগে একজন শহীদের পিতা আমাকে ফোন করেছিলেন, ফাইয়াজের জন্মদিন গেছে। জন্মদিনের আগের দিন তিনি ফোন করে বললেন, আমার ছেলেটা ঢাকার প্রথম শহীদ, রিকশায় করে যাচ্ছিল, সেই রিকশায় যাওয়া অবস্থায় শেখ হাসিনার পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে। সেই ভদ্রলোক পিতা আমাকে বললেন, আপনার পত্রিকায় যদি একটু নিউজটা ছাপান যে আমার ছেলের জন্মদিন কালকে, আর সে যদি আজকে জীবিত থাকতো, আমার একমাত্র ছেলে, তার জন্মদিন অনুষ্ঠান আমি পালন করতাম বলে ভদ্রলোক কেঁদে দিলেন। আমি পত্রিকায় খুব বড় করে এই সংবাদটা ছাপিয়েছি। আমি মনে করি ফাইয়াজের মতো শহীদদের যারা পরিবার, তার পিতা, তার মাতা, তাদের শোকের জন্যে বিচারটা হওয়া দরকার। তারা যে দেশের জন্য জীবন দিল, তাদের সান্ত্বনার জন্য বিচারটা হওয়া দরকার। কিন্তু আবারও বলি আমি, ন্যায় বিচার হওয়া দরকার। আমরা যেন আবার ন্যায় বিচারের নামে ফাঁসি চাই স্লোগান শুরু না করি। এই ফাঁসি চাই স্লোগানের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের প্রতিষ্ঠা পেয়েছিল। আমরা যেন ওই ভুল না করি। আমরা যেন সকলে বলি যে আমরা ন্যায় বিচার চাই, এবং আমরা যেন বলি আর কখনো কোনো ফ্যাসিবাদ বাংলাদেশে ফিরে আসতে না পারে। এবং যদি না ফিরে আসে, এবং এটা যদি আমরা নিশ্চিত করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ন্যায় বিচার করতে হবে। কোয়ালিশন ইয়ার্স বইটা প্রণব মুখার্জির লেখা, যিনি ভারতের রাষ্ট্রপতি ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তার সাথে জেনারেল মঈনের একটা মিটিং হয়েছিল 2008 সালের ফেব্রুয়ারি মাসে দিল্লিতে। সেই মিটিংয়ে নির্ধারিত হয়ে গেছিল যে ডিসেম্বরের যে নির্বাচন হবে 2008 সালে, সেই নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় আনা হবে এবং শেখ হাসিনাকে ক্ষমতায় আনার বিনিময়ে জেনারেল মঈন তার চাকরি রক্ষা করবেন, তার সম্পদ রক্ষা করবেন এবং তিনি নিরাপদে দেশ ছেড়ে চলে যেতে পারবেন, সেফ এক্সিট পাবেন। তার মানে আমি যে বলতে চেয়েছি যে ফ্যাসিবাদটা অটোমেটিক তৈরি হয় নাই, ফ্যাসিবাদটা পরিকল্পিতভাবে বাংলাদেশে তৈরি করা হয়েছিল এবং এই পরিকল্পনার পিছনে ভারত সরকার এবং বাংলাদেশের তৎকালীন সেনাপ্রধানের সরাসরি জড়িয়ে দিচ্ছে।